বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আপনাদের উদ্দেশ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আজকের কথা হলো, যদি কোনো কফিল বা কোম্পানি আপনার নামে মিথ্যাভাবে কেস করে দেয়, তাহলে আপনাকে কি করতে হবে বা কি করণীয়। যদি আপনাকে কোনো ব্যক্তি বা কপিল আপনার নামে কেস করে, তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, আপনার নামে কেস হয়েছে কিনা সেই বিষয়টা আপনি নিশ্চিত হয়ে নেবেন। সেই জন্য যদি কোনো ব্যক্তি বা কপিল আপনার নামে কেস করে, আপনার যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে আপনার মোবাইল নাম্বারে আফসারে যে নাম্বারটি আছে, ওই নাম্বারে মেসেজ আসবে। যদি কোনো ব্যক্তি আপনার নামে লেবার কোর্ট থেকে কেস করে, মানে শ্রম মন্ত্রণালয় যেটা মক্তবেল থেকে যদি কোনো ব্যক্তি আপনার নামে কেস করে, তাহলে আপনার মোবাইলে মেসেজ আসবে এইচআরএসডি থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে। তার মানে আপনার নামে লেবার কোর্ট থেকে কেস করেছে। তো আতঙ্কের কোনো কারণ নেই। যদি কোনো ব্যক্তি আপনার নামে কেস করে, তো আপনাকে যে কাজগুলি করতে হবে। আর একটা বিষয় বলে রাখি, এইচআরআরডি যে লেবার কোর্টের সাইট, এই সাইটে মূলত একদিনের জন্য অনলাইন করার পরেও এই সাইট থেকে মেসেজ আসে। তো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আসলে কি মেসেজটা কেসের তরফ থেকে এসেছে নাকি একজিটের অনলাইনের তরফ থেকে এসেছে। তো কেসের তরফ থেকে আসলে আপনার কেস নাম্বার, তারপর আপনার ওইখানে দেখবেন টাইম দেওয়া থাকবে হাজিরার, যে আপনি কখন হাজিরা দিতে হবে, বা একটা লিঙ্ক দেওয়া থাকবে sawebex.com। এই লিঙ্কের উপর আপনি টাচ করে যে হাজিরাটা দিতে হবে, যে কোনো লেবার কোর্ট থেকে করুক, নাজাস সিস্টেম থেকে করুক, মানে নাজাস বলতে বোঝাই হাইকোর্ট, আমরা যেটাকে বাংলায় বলি হাইকোর্ট, মাহকুমা উম্মালিয়া আরবিতে বলা হয়। তো মাহকুমার থেকেও যদি আপনার কেস হয়, তাহলে আপনার মোজ সাইট থেকে আপনার কাছে মেসেজ আসবে যে আপনার নামে কেস হয়েছে। বা তারপর মৌজের থেকে যে মেসেজগুলি আসে, এগুলি মূলত আরবিতে ডেট আসে। আরবিতে ডেট আসলে ইংলিশ করে আপনি বুঝে নেবেন যে আরবি মাসের এই তারিখ আর ইংলিশ মাসের এই তারিখটা। যেমন আরবিতে যেহেতু এখন বর্তমানে একটা আলাদা ডিফারেন্স আছে আরবি আর ইংলিশের মধ্যে, তারিখ মাস। তো আপনি যেহেতু আরবি মাসে আসবে, মোজের যে মোজ মানে লেবার হাইকোর্টের যে কেসের মেসেজটা, এটা আপনার মোজ থেকে আসবে। তাই আপনি সবসময় এই ডেটগুলি ফলো করবেন, কারণ এই ডেটগুলি আর টাইম যদি ফলো না করেন, তাহলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে। যে কেউ আপনার নামে কেস করুক, কপিল কোম্পানি, অন্য ব্যক্তি, যে কেউ কেস করুক, কোনো সমস্যা নেই। আপনি হাজিরা দিবেন, হাজিরা দিয়ে আপনি নির্দোষ, সেই নির্দোষ এই জায়গাটা আপনি ক্লিয়ার করবেন। আপনি যদি এই জায়গাটা ক্লিয়ার না করেন, তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়ছেন। কারণ সৌদি হুকুমা এরকম একটা তরিকা ওনারা ফলো করে সবসময়, যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে, অবশ্যই সে হাজিরা দিতে আসবে না। যদি অপরাধী না হয়, তাহলে অবশ্যই হাজিরা দিতে আসবে। তার মানে কি বোঝা গেছে, যে আপনাকে আপনি যদি অপরাধী না, সেটাকে প্রমাণ করতে হলে অবশ্যই আপনাকে কেসে সরাসরি আদালতে গিয়ে, কিংবা যে মেসেজ আসবে, এই মেসেজের মধ্যে লিঙ্ক আছে, লিঙ্কে আপনি সরাসরি প্রবেশ করে আপনি হাজিরায় অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করার পর আপনাকে কথা বলতে হবে। যদি আপনার লেবার কোর্টে হয়, তাহলে আরবিতে কথা বলবে আপনার সাথে। আর সেই ক্ষেত্রে আপনি অন্য কারো সহযোগিতা নিতে পারবেন, যে আপনি যেহেতু আরবি জানেন না, সেজন্য আপনার বন্ধু বা সহপাঠী, ভাই বোন, যে কোনো একজনকে বলবেন যে ভাই আমি জানি না, আমার নামে মিথ্যা কেস হয়েছে, তুমি একটু আরবিতে এখানে আমার মুখের কথাগুলি ওইখানে প্রকাশ করে দাও। তখন এভাবে আপনি লেবার কোর্টের কেসটা সমাধান করতে পারবেন। আরেকটা বিষয়, আপনারা যারা হাইকোর্টের কেস হবে, ওইখানে বাংলাদেশি থাকবে। বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের ব্যবস্থা আছে ওইখানে, বাংলা ভাষায় আপনার কথা শুনবে, ট্রান্সলেশন করবে আরবিতে ওইখানে উনি। তো আপনাকে যা যা জিজ্ঞেস করবে, আপনি সুন্দর সঠিক তথ্য এবং আপনার কাছে যে যে প্রমাণগুলি থাকবে, এই প্রমাণগুলি আপনি এখানে চেষ্টা করবেন ফুটিয়ে তোলার জন্য, দেওয়ার জন্য। যাক, আরেকটা বিষয় হলো, আপনারা সবসময় সর্বোপরি এই কথাটা মাথায় রাখবেন, কেস যদি কোনো ব্যক্তি আপনার নামে করে, তাহলে আতঙ্কিত না হয়ে
আপনারা মোবাইলে হাজিরা দেওয়ার সিস্টেম আছে, ওইখানে আপনি হাজিরা দেওয়ার ভিডিও কনফারেন্স করবেন, নয়তো সশরীরে যে আদালতে আপনার কেসটা করা হয়েছে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। এই বিষয়ে আরও পর্যায়ক্রমে আপনারা বললে আমি হয়তো আরও পর্যায়ক্রমে নয়া নয়া বিভিন্ন তথ্য নিয়ে আসবো। কেস সম্বন্ধে আমার কাছে আরও অনেক তথ্য আছে যা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তো যে কিভাবে হাজিরা দিবেন বা কিভাবে কি করতে হবে এই সম্বন্ধে আমি সব ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ, পরবর্তীতে চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো এই তথ্যটা আমার সৌদি সকল প্রবাসীদের কাছে, ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সবাই লাইক এবং কমেন্ট করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমার সকল সৌদি প্রবাসী ভাইরা দেখতে পারে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আপনাদের উদ্দেশ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আজকের কথা হলো, যদি কোনো কফিল বা কোম্পানি আপনার নামে মিথ্যাভাবে কেস করে দেয় তাহলে আপনাকে কি করতে হবে বা কি করণীয়। যদি আপনাকে কোনো ব্যক্তি বা কফিল আপনার নামে কেস করে, তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, আপনার নামে কেস হয়েছে কিনা সেই বিষয়টা আপনি নিশ্চিত হয়ে নেবেন। সেই জন্য যদি কোনো ব্যক্তি বা কপিল আপনার নামে কেস করে, আপনার যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে আপনার মোবাইল নাম্বারে আফসারে যে নাম্বারটি আছে ওই নাম্বারে মেসেজ আসবে। যদি কোনো ব্যক্তি আপনার নামে লেবার কোর্ট থেকে কেস করে, মানে শ্রম মন্ত্রণালয় যেটা মক্তমেল থেকে যদি কোনো ব্যক্তি আপনার নামে কেস করে, তাহলে আপনার মোবাইলে মেসেজ আসবে এইচআরএসডি থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে। তার মানে আপনার নামে লেবার কোর্ট থেকে কেস করেছে। তো আতঙ্কের কোনো কারণ নেই। যদি কোনো ব্যক্তি আপনার নামে কেস করে, তো আপনাকে যে কাজগুলি করতে হবে। আর একটা বিষয় বলে রাখি, এইচআরএসডি যে লেবার কোর্টের সাইট, এই সাইটে মূলত 1 দিনের জন্য অনলাইন করার পরেও এই সাইট থেকে মেসেজ আসে। তো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আসলে কি মেসেজটা কেসের তরফ থেকে এসেছে নাকি একজিটের অনলাইনের তরফ থেকে এসেছে। তো কেসের তরফ থেকে আসলে আপনার কেস নাম্বার, তারপর আপনার ওইখানে দেখবেন টাইম দেওয়া থাকবে হাজিরার, যে আপনি কখন হাজিরা দিতে হবে, বা একটা লিঙ্ক দেওয়া থাকবে sawebex.com। এই লিঙ্কের উপর আপনি টাচ করে যে হাজিরাটা দিতে হবে, যে কোনো লেবার কোর্ট থেকে করুক, নাজাস সিস্টেম থেকে করুক, মানে নাজাস বলতে বোঝাই হাইকোর্ট, আমরা যেটাকে বাংলায় বলি হাইকোর্ট, মাহকুমা উম্মালিয়া আরবিতে বলা হয়। তো মাহকুমা থেকেও যদি আপনার কেস হয়, তাহলে আপনার মোজ সাইট থেকে আপনার কাছে মেসেজ আসবে যে আপনার নামে কেস হয়েছে। বা তারপর মোজের থেকে যে মেসেজগুলি আসে এগুলি মূলত আরবিতে ডেট আসে। আরবিতে ডেট আসলে ইংলিশ করে আপনি বুঝে নেবেন যে আরবি মাসের এই তারিখ আর ইংলিশ মাসের এই তারিখটা। যেমন আরবিতে যেহেতু এখন বর্তমানে একটা আলাদা ডিফারেন্স আছে আরবি আর ইংলিশের মধ্যে, তারিখ মাস। তো আপনি যেহেতু আরবি মাসে আসবে, মোজের যে মোজ মানে লেবার হাইকোর্টের যে কেসের মেসেজটা, এটা আপনার মোজ থেকে আসবে। তাই আপনি সবসময় এই ডেটগুলি ফলো করবেন, কারণ এই ডেটগুলি আর টাইম যদি ফলো না করেন তাহলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে। যে কেউ আপনার নামে কেস করুক, কফিল কোম্পানি, অন্য ব্যক্তি, যে কেউ কেস করুক, কোনো সমস্যা নেই। আপনি হাজিরা দিবেন, হাজিরা দিয়ে আপনি নির্দোষ, সেই নির্দোষ এই জায়গাটা আপনি ক্লিয়ার করবেন। আপনি যদি এই জায়গাটা ক্লিয়ার না করেন তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়ছেন। কারণ সৌদি হুকুমা এরকম একটা তরিকা ওনারা ফলো করে সবসময়, যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে অবশ্যই সে হাজিরা দিতে আসবে না, যদি অপরাধী না হয় তাহলে অবশ্যই হাজিরা দিতে আসবে। তার মানে কি বোঝা গেছে যে আপনাকে আপনি যদি অপরাধী না সেটাকে প্রমাণ করতে হলে অবশ্যই আপনাকে কেসে সরাসরি আদালতে গিয়ে, কিংবা যে মেসেজ আসবে এই মেসেজের মধ্যে লিঙ্ক আছে, লিঙ্কে আপনি সরাসরি প্রবেশ করে আপনি হাজিরায় অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করার পর আপনাকে কথা বলতে হবে। যদি আপনার লেবার কোর্টে হয় তাহলে আরবিতে কথা বলবে আপনার সাথে, আর সেই ক্ষেত্রে আপনি অন্য কারো সহযোগিতা নিতে পারবেন
যে আপনি যেহেতু আরবি জানেন না, সেজন্য আপনার বন্ধু বা সহপাঠী ভাই বোন যে কোনো একজনকে বলবেন যে ভাই আমি জানি না, আমার নামে মিথ্যা কেস হয়েছে, তুমি একটু আরবিতে এখানে আমার মুখের কথাগুলি ওইখানে প্রকাশ করে দাও। তখন এভাবে আপনি লেবার কোর্টের কেসটা সমাধান করতে পারবেন। আরেকটা বিষয়, আপনারা যারা হাইকোর্টের কেস হবে ওইখানে বাংলাদেশি থাকবে, বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের ব্যবস্থা আছে, ওইখানে বাংলা ভাষায় আপনার কথা শুনবে, ট্রান্সলেশন করবে আরবিতে ওইখানে উনি। তো আপনাকে যা যা জিজ্ঞেস করবে আপনি সুন্দর সঠিক তথ্য এবং আপনার কাছে যে যে প্রমাণগুলি থাকবে এই প্রমাণগুলি আপনি এখানে চেষ্টা করবেন ফুটিয়ে তোলার জন্য, দেওয়ার জন্য। যাক, আরেকটা বিষয় হলো, আপনারা সবসময় সর্বোপরি এই কথাটা মাথায় রাখবেন, কেস যদি কোনো ব্যক্তি আপনার নামে করে তাহলে আতঙ্কিত না হয়ে আপনারা মোবাইলে হাজিরা দেওয়ার সিস্টেম আছে, ওইখানে আপনি হাজিরা দেওয়ার ভিডিও কনফারেন্স করবেন, নয়তো সশরীরে যে আদালতে আপনার কেসটা করা হয়েছে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। এই বিষয়ে আরো পর্যায়ক্রমে আপনারা বললে আমি হয়তো আরো পর্যায়ক্রমে নয়া নয়া বিভিন্ন তথ্য নিয়ে আসব। কেস সম্বন্ধে আমার কাছে আরো অনেক তথ্য আছে যা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তো যে কিভাবে হাজিরা দিবেন বা কিভাবে কি করতে হবে এই সম্বন্ধে আমি সব ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ, পরবর্তীতে চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো এই তথ্যটা আমার সৌদি সকল প্রবাসীদের কাছে, ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সবাই লাইক এবং কমেন্ট করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমার সকল সৌদি প্রবাসী ভাইরা দেখতে পারে। আসসালামু আলাইকুম।